আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমার ডেইলি রুটিনটা শুরু হয় সকাল 5:30 থেকে ফজরের নামাজের পরপরই আমি পড়তে বসে যাই। তো আমি গতকালকেই বাসা থেকে যেহেতু গাজীপুরে এসে পৌঁছাইছি, তো আজকে ভাবলাম যে আমি যেহেতু সামনে আমার বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, তো আমি সেটাই এই কয়েকদিন টানা পড়াশোনা করি। তো যেইভাবে সেই কাজ। আমি সকালবেলা ঘুম থেকে যেহেতু বাসা থেকে এসেছি, তো একটু লেট করে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে লাইব্রেরিতে চলে গিয়েছি। গিয়ে পড়তে বসছি। তো এখানে আমার এখানে আমি পড়তেছিলাম আর লিখতেছিলাম। তখন বাজে প্রায় দুপুর 12:30। আমি আসলে একটা সাবজেক্ট নিলে ওটাই টানা যতক্ষণ না হয় ততক্ষণই পড়তে থাকি। তো ওটাই পড়তেছিলাম। পড়তে পড়তে মাঝখানে একটু ব্রেক নিচ্ছিলাম। লাইব্রেরিতে যেহেতু বসেছিলাম, তো লাইব্রেরিতে একজনের পড়া দেখলে এমনিতেই দেখা যায় যে পড়তে বসলে আর সহজে উঠতে ইচ্ছে করে না। তো আমি পড়ার পাশাপাশি একটু যেগুলো ভুলে যাচ্ছিলাম বারবার প্র্যাকটিস করতেছিলাম। এটা আমার রুলস। যেটা পড়া ভুলে যাই সেটাই বারবার রিভিশন দেই এবং লিখতে থাকি। এভাবে হাতের স্পিডটাও বেড়ে যায় এবং লিখতেও সুবিধাই হয়। আসলে একটা সময় পর পড়াশোনার প্রতি ধৈর্য হারিয়ে ফেলছিলাম, যেহেতু সামনে একটা পরীক্ষা, অনেক কম্পিটিশন। এখন সরকারি চাকরি পরীক্ষা মানেই অনেক কম্পিটিশন, আর এটা তো শিক্ষক নিয়োগ পরীক্ষা বেসরকারি। তাও পড়তে হবে, জীবনের গতি তো চলমান, এটা থেকে বের হওয়ার কোনো উপায়ই নাই। আসলে একটা সময় পর সব কিছুই কেমন যেন ফ্যাকাশে লাগে। মনে হয় যে একটা মানসিক সাপোর্ট খুব দরকার, সাথে আর্থিক সাপোর্টও দরকার। এই জন্যই পড়াশোনা করা। তো আমার প্রেয়ারের সময় হয়ে গেছে। আমি লাইব্রেরিতেই নামাজ রুমে গিয়ে নামাজটা কমপ্লিট করলাম। তারপর আবার এসে পড়তে বসলাম, কিছুক্ষণ পড়লাম। পড়ার পর আস্তে আস্তে আমার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছিল। এখন যেহেতু লাইব্রেরি শেষ, সময় বের হয়ে যাব, তো আমি মাগরিবের আগে আগে বের হয়ে গেলাম এবং বাহিরের সুন্দর ওয়েদারটা উপভোগ করতেছিলাম। খুবই সুন্দর বৃষ্টি হচ্ছিল আর ক্যাম্পাস পুরো ফাঁকাই ছিল। ক্যাম্পাস বরাবরই ফাঁকা ফাঁকাই লাগে আমার এই সময়টা। হাঁটতেছিলাম, ভালোই লাগতেছিল। কেন জানি খুব পরিবারের কথাও মনে পড়তেছিল। হুট করে বাসা থেকে আসছি তো, এই জন্যই হয়তোবা। যাই হোক, আমার প্রতিদিনের ডেইলি রুটিন এরকমই। সবসময় লাইব্রেরি টু রুম, রুম টু লাইব্রেরি। এখন চলে যাচ্ছি হলের দিকে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ।